ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি এবং তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর হ্যাঁ, আমি ছোট্ট একটা রিলস ছাড়লাম, অনিন্দিতা শর্ট। তো আর যাদের নাম বললাম, পারমিশন না নিয়ে তো করা যায় না, যারা পারমিশন দেয় তাদেরই বলি। কিছু নাম বলেছি, দেখো ছোট্ট রিলসটা। যাদের সঙ্গে ফোনে হোয়াটসঅ্যাপে কথা হয়, এমনটা না যে কমেন্টেই সবাই সব কিছু বলবে। আবার অনেক অনেক অশিক্ষিত মানুষরা আছে, বলে আবার আনকালচার যারা, হ্যাঁ কমেন্ট করে না, বলে দিল, নিজেই খাতায় লিখে লিখে নাম পড়ছে। এরকম অনেক মূর্খ আছে। তো যাই হোক, কিন্তু সেই মূর্খদের এই খেয়াল থাকে না যে আমরা ইউটিউবে একটা কাজ করতে করতে এই প্ল্যাটফর্মে এক অপরকে চিনে যাই, চিনে যাওয়ার পর একটা একটা করে ঠিক নাম্বার নিয়ে যোগাযোগ হয়ে যায়। তো অনিন্দিতা শর্ট তোমরা তো নিশ্চয়ই দেখো, এবং ওরও লাইফটা খুব স্ট্রাগল লাইফ, এবং যতটা দিদি আমি অতটা দিদিও। ও আমাকে দিদির স্থান থেকেও ও নিজের মায়ের আসনে আমাকে বসিয়েছে। তার জন্য অনিন্দিতাকে আমাকে ধন্যবাদ। কদিন ধরে অনিন্দিতার সঙ্গে কথা বলতে পারিনি, আমার ফ্যামিলি প্রবলেমের জন্য, সেটা অনিন্দিতা জানে। তো অ্যাডও করেছি স্ট্রাগল লাইফ। দেখো, বাড়ি গাড়ি ঘর সবাই আছে, কার নেই? সকলের আছে, অনিন্দিতারও আছে। কিন্তু ভালোবাসাটা কার কতটা আছে আর কে ঠকাচ্ছে, ব্যাপারটা এমনি। আমার সঙ্গে অনিন্দিতার ম্যাচ খেয়ে গেছে। মা মেয়ে বলতে পারো, বা দুই বোন বলতে পারো, আমি দিদি ও বোন। অনিন্দিতা সবসময় বলে আমার দুটো মেয়ে দুটো ছেলে, মানে আমার ছেলে মেয়েকে। আমিও বলি আমারও দুটো ছেলে দুটো মেয়ে, এরকম। এবারে ও চাইছিল আমি নিজে একটা কিছু করি। ওর মধ্যে অনেক গুণ আছে, বিউটিশিয়ানে কোর্স করেছে, হাতে ব্যাগ ট্যাগ তৈরি করে, তারপরে অনেক ড্রেস কাটায়, নিজের হাতের অনেক কাজ আছে। তো ছেলে মেয়েকে মানুষ করতে করতে মানুষ হয় মাঝে বন্ধ করে দিতে হয়। কেন কি, হাজব্যান্ড তো চালাচ্ছে, অনিন্দিতার দরকারটা কি? সেটা তো বড় কথা না, বাড়ি গাড়ি সবই আছে, সেটা বড় কথা না। কিন্তু সবাই কিছু করতে চায়। তো ওর মনে হয়েছিল একটাই জিনিস, যেটা আমি থিঙ্কিং করি, গরিবদের করব, গরিবদের করব, আর গরিবদের করেই এসছি, দিয়েই এসছি। তেমনটি অনিন্দিতাও হচ্ছে একই ক্যাটাগরি, গরিবদের দিয়েই যাবে, গরিবদের দিয়েই যাবে। আর আমি যেমন সোশ্যাল ওয়ার্কারের মতন কাজ করে কিক খাই, অনিন্দিতাও সেরকম সোশ্যাল ওয়ার্কার করে মানুষকে দিয়ে কিক খায়। কিন্তু আমাদের লক্ষ্যটা একই থাকে, আমার আর অনিন্দিতার। আমরা একটাই চলবো, কেউ আমাদের ভাঙাতে পারবে না। কেন বলছি এইবারে বলি, নৌহাটিতে খুলেছে, নামটাও ভুলে গেছি কোন জায়গাটা। তো যাই হোক, মামা এসো। কেন খুললো অনিন্দিতা, এটাও তো জানতে হবে, দরকার তো নেই। মিলটা দেখো কতটা। আমি ক্যাফে খুলিনি, কিন্তু আমি এমনি সব জায়গায় গিয়ে গিয়ে ডোনেট করেছি। আর অনিন্দিতা যে, ওকে আমি অনি বলি, অনি যে ক্যাফেটা খুলেছে, সেটাও কিন্তু গরিবদের জন্যই ভেবে খুলেছে। তা নাহলে ওখানে, হ্যাঁ কী বলবো, চিকেন পাকোড়া 2 টাকা 5 টাকায় পাওয়া যায় না, যাতে গরিবরা এসে খেতে পারবে, সেটা ভেবেই ও খুলেছে। তো যাই হোক, 1 মিনিট তারা টোটো চলে এসছে, চিল্লাবে বাড়ির জোর। তো ওটাই আমার ভয় লাগে। তো ওর যে কোনো ক্যাফেতে প্রত্যেকটা রেট খুব চিপ, যাতে প্রত্যেকটা গরিবকে দিতে পারে কমের উপরে। তো ঈশ্বর আছে,
আমার পিতা আছে, সবসময় বলতাম এগিয়ে যা, হেল্পের কথা বলতাম, বলতো না, আমি শূন্য দিয়ে শুরু করে দাঁড়াবো। কমই কিছুই নেই, আমি বারবার বলছি, কিন্তু ওই যে আমরা সব দানি হয়ে গেছি, দান দান করে করে সব কিক খাচ্ছে। অনিন্দিতারও তাই অবস্থা। তো খুব কম দামের মধ্যে ক্যাফেটা খুলেছি, ফুড প্রত্যেকটাই খুবই কম দাম, সব পাবে, অ্যাভেলেবেল আছে, ভিজিট করবে ওখানে। এবং অনিন্দিতা আমাকে একটা ছোট্ট হেল্প চেয়েছিল, আমি দিতে পারিনি, সেটা করতে পারিনি, কারণ তখন জানতো না আমার ফ্যামিলি প্রবলেমটা। তারপর আমি কেউ কলিংয়ে বললাম, তারপরে চুপ করে গেল। তো সেই কারণে আর আমি মানে হেল্পটা করতে পারিনি সেই সময়টা। তো যাই হোক, টাকাতেই তো সম্পর্ক হয় না। এবারে আমি আসি মধ্য কারণ। কালকে আমি অনিন্দিতা শটে দেখলাম ওর ঘরে মিডিয়া, পুলিশ সব এসছে, যেটা হলো তবলা আর ঢোলকে নিয়ে। মিন্স ঢোল হচ্ছে ওদের ডগি আর তবলা হচ্ছে ওদের ক্যাট। অনিন্দিতা যেমন নিজের একটা সন্তান জন্ম দিলিয়ে যেমন মানুষ করি আমরা, তেমনই ঢোলকে আর তবলাকে মানুষ করেছে। ওইটাই ওর জীবন, আর ওইটাই আমি মনে করি ওর যদি রোগ হয় অনির, ওরাই হচ্ছে মেডিসিন। মানুষ হয়তো ঠিক করতে পারবে না, কিন্তু ওই ঢোল তবলা হয়তো অনেকে ফিট অ্যান্ড ফাইন করে দেবে। এবারে কালকে আমি যখন দেখি মিডিয়া আর তোমার পুলিশ, ঘটনাটা ঘটেছে আপ টু আজ 1-1.5 মাস ধরে চলছে। ওদেরই পাশের বাড়ি, নাম উল্লেখ করছি না, একটা ফ্যামিলি। এবারে ঢোল আর তবলা দেখো ছাড়তেই হবে। আমাদের কাছেও ম্যাক্স আছে, ডোডো আছে। হ্যাঁ, অনিন্দিতা আমাকে ম্যাক্স আর ডোডোর কথাও সবসময় বলে যে দিদি ভাই আমাদের কাছেও দেখো 3টে কুকুর হয়ে গেল, ঢোল, ডোডো, ম্যাক্স আর একটা তবলা। আমি বলি হ্যাঁ। ওর মেয়ে আমাকে মিমি বলে ডাকে। তো ক্যাফেটার পাশে যে ফ্যামিলিটা, যখনই ঢোল আর তবলা বেরাচ্ছে, গরম জল গায়ে দিয়ে কি অবস্থাটা করেছে, মানে রীতিমতো পুরো পুড়ে গেছে। তবলা মিন্স ক্যাটের কথা বলছি, পুরো একটা সাইড চুল সমেত একদম গোলাপি। তোমরা নিশ্চয়ই ভিজিট করো, দেখো, তোমরা যারা দেখোনি তারা অনিন্দিতা শটে যাও, ওকে করেছে। এবং ওর যে ডগি ঢোলকেও করেছে। ঢোলের পেছনে তো ও একদম মানে মাথা খারাপ পাগলের মতন করেছে। মানে ঘরে 2 রকম 3 রকম ডক্টর আনা, সেলাইন দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, ড্রেসিং করাতে গাড়ি করে নিয়ে যাচ্ছে, নিজের হাতে করে দুধ ভাত খাওয়াচ্ছে, দই ভাত খাওয়াচ্ছে। এটা তো তোমরা দেখছোই। তো বিশাল বড় একটা হেড সব পণ্যর মতন কাজ করে যাচ্ছে, যেটা সার্টিফিকেট বোধহয় আমি আর অনিন্দিতাই পেয়েছি। কেন বলছে আমার নামটাও, যেমন অনিন্দিতাকেও অনেকে অনেক কিছু বলে, ওর ডোন্ট কেয়ার করে, কাউকে কেয়ার করে না, ওর তবলা ঢোল ওরই থাকবে। তেমন আমাকেও ডোডোকে নিয়ে অনেক কিছু শুনতে হয়, কিন্তু আমিও কাউকে কেয়ার করি না। ঠিক আছে, সব যদি দামি দামি মানুষ কুকুর যদি কিনে আনবে, তাহলে রাস্তার কুকুরগুলো আনলে আমরা অপরাধী হয়ে যাই, তাই না? তাহলে মনোভাবটাগুলো কেমন? তাহলে আমি যদি বলি সব বড় লোকের মানুষের সঙ্গে মেশো, তাহলে যারা রাস্তায় গরিব মানুষগুলো আছে তাদের সঙ্গে তাহলে মিশবে না, তাই তো? অবহেলা পশু, ওর গায়ে রীতিমতো কন্টিনিউ 1 মাস 1.5 মাস ধরে জল ঢেলে যাচ্ছে, গরম জল। আবার বলছে ঢালবো, বেশ করব। একটুখানি দেখুন, কালকে মিডিয়া পুলিশ এসছে, ডিনাই করে যাচ্ছে। তো এখান থেকে আমি অনিন্দিতাকে বলবো, অনিন্দিতা বা আমি সকল তোমাদেরকেও বলবো যে জিডি করে এফআইআর কর। ও গেছিল, ও থানায় জানিয়ে এসেছিল বলেই কালকে মিডিয়া পুলিশ সব এসছে, তদন্ত করেছে, ওরাও চেপে ধরেছে। কিন্তু আরও যদি চেপে ধরতো
আরও কিছু হয়তো খোলস খুলতে পারতো, কিন্তু ওই মানে এই কদিন আমি যে কথা বলতে পারিনি না আমার বাড়ির টেনশনে, তো দেখে খুব খারাপ লাগলো। প্রতিটা দিন এত মানে ফালতু মানে মানুষের মন হয়, তারা বলতে পারে না ওরা আমাদের রক্ষা করে, খেয়াল রাখে, এইভাবে গরম জলগুলোকে ছিঁড়ে কি করেছে ঢোলকে আর তবলাকে। তো ও তো থানায় জানিয়ে এসছে। আমি তোকে একটাই বলবো, যখন মায়ের দরজা দিয়েছিস বা দিদির দরজা দিয়েছিস, তুই জিডি করে একটা এফআইআর কর। জিডি করতে হয়তো 100 টাকা লাগবে, তোকে লিখতে হবে, আমি মিডিয়াতেই বলছি, একটা লিখতে হবে অ্যাপ্লিকেশন, সেটা তুই থানাতে কাউকে দিয়ে লেখা। হ্যাঁ, যেটা সত্য সেটাই লেখা, যা যা হয়েছে, কবে কবে গরম জল ফেলেছে, যা করেছে টোটালটা, আর কি কি বলেছে ওটা লেখা। 100 টাকা নেয়, নিয়ে একটা জিডি কর। জিডি করে নিয়ে জিডি নাম্বারটা নিয়ে একটা কেস করে এফআইআর করে দে। এতে তোর টাকা যাবে না, টাকা যাবে না, হার্ডলি 500 থেকে 600 টাকা অ্যাট ফার্স্ট লাগবে। তো আশা করি তুই যা ভালোবাসিস ঢোল আর তবলাকে, তোর কাছে 500-600 টাকা কোনো ব্যাপার না। আপ টু 1000 টাকাও যদি আমি বলি, তাও তোর কাছে কোনো ব্যাপার না। আমি জানি সে তুই যেধার থেকে হোক, তুই ঠিক 1000 টাকা জোগাড় করে নিবি, দিয়ে এফআইআর করে দে। করার ফলে কি হবে, এই যে পেটকে নিয়ে যে আমাদের অ্যাডভোকেটের, আমাদের উকিল কোর্টে যে লড়াইটা হয় না, এটা বেশি ব্যাপক হয়, আর হাড্ডাহাড্ডি হয়, আর খুব জলদি হয়, আর জলদি ক্লোজও করে। কেন কি, এটা হচ্ছে অবহেলা পশু, তো ওরা বলতে পারে না। তবে তুই ফটো তুলে রেখেছিস, ভিডিও করে রেখেছিস, সেগুলো আমার কাছেও আছে, আমি দেখেছি, আছে, কোনো চিন্তা করিস না। এফআইআর করলে কি হবে, ওদের ডাক পড়বে, ওদের ডাক পড়াতেই তোর ওখানে তুই একটা দাবি করতে পারবি। দাবিটা কি, তোকে তুই 3 রকম দাবি করতে পারবি। প্রথম দাবি, আমার প্রোটেকশন চাই। দ্বিতীয় দাবি চাইবি, ওদেরকে ওয়ার্নিং দিয়ে দাও আমার ঢোল আর তবলাকে যেন হ্যারাসমেন্ট না করে। দ্বিতীয় 3 নম্বর দাবি করবি টাকা। কিসের জন্য, নিজে ইনকাম করে নিবি তবলা ঢোলকে দেখিয়ে না। এই যে ঢোলের জন্য যে 40-45 হাজার টাকা খরচা করেছিস, সেলাইন, ওষুধ, গাড়ি করে ড্রেসিং করতে নিয়ে আসছিস, 4-5টা রাগটা, তোর তো 45 হাজার টাকা খরচা হয়েছে, তুই তো আমায় কলিংয়ে বলেছিস। এই দাবিটা করতে পারবি। ক্ষতিপূরণ, তবলার যেটা হয়েছে সেটা তো আমি ধরলাম 5,000 টাকা, যা যা তুই লাগিয়েছিস, এইটা তুই করতে পারবি। তো তারপরে এর ওপর তুই 5খানা অ্যালিগেশন লাগাতে পারবি, কিন্তু সেটা আমি এখানে বলবো না, সোশ্যাল মিডিয়া, সেটা তোকে আমি কলিংয়ে বলবো। কেন কি, এসব মানুষকে ছাড়িস না, তাদেরকেই ছাড়তে ভালো লাগে যারা শোনে। কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছি প্রত্যেক দিন ঢোলকে আর তবলাকে গরম জল দিয়ে দিয়ে ঢোলের কি অবস্থা করেছে আর তবলার কি অবস্থাটা করেছে। আর অনিন্দিতা ও ছাড়া বাজবে না, আর আমি ডোডো ছাড়া বাজবো না, বা এখন যে ম্যাক্স আছে, এখন ম্যাক্সকে ছাড়াও হয়তো বাজবো না। তো ম্যাক্সেরটা তাও কি জানবো কি আমার মেয়ের কাছে আছে। তো আমরা এরকমই হয়ে গেছি। এবং এটা কর, জিডি করে একটা এফআইআর কর, অ্যানিমেল পেটের নেমে 1000 টাকা পকেটরায় রাখ, আদৌ লাগবে না, বাদ বাকি আমি বলে দেব, আমাকে কল করবি। এবং আবার বারবার রিপিট করছি, প্রোটেকশান, দ্বিতীয় মেন্টালি টর্চার, আর জল ঢালার ধমকির সেই ব্লকটা, ওইটা চাইবি। আর 3 নম্বর ক্ষতিপূরণটা। কারণ কি, তোর কাছে সমস্ত ওষুধ আছে, প্রেসক্রিপশান আছে, সব আছে, তুই আমাকেও পাঠিয়েছিস, আর তোর কাছেও আছে, তুই তাহলে ওইটা দাবি করতে পারবি। আর এই 3টেতেও যদি কাজ না হয়,
তাহলে অপোজিট যারা বদমাস ওরা যদি কোনো অন্য কিছু চাল চলে, তাহলে তুই 5খানা অ্যালিগেশনে যদি লাগিয়ে দিস, ব্যাস আর দেখতে হবে না ওদেরকে আর দেখতে হবে না ওদের হালটা কী হবে। 5টা অ্যালিগেশন যদি লাগাস, কিন্তু ওটা আমি কলিংয়ে বলবো। অ্যাট ফার্স্ট তুই ওইটা কর। কালকে খুব খারাপ লাগলো, মিডিয়া প্রশ্ন করছে, পুলিশ এসছে, আর সাডেনলি আমি তো ব্লগটা দেখছি, নিজেরও শরীর খারাপ, মেয়ে এসছে, ছেলের এই অবস্থা, তুই তো সব জানিস। তো সকলকে আমি বলবো, প্লিজ তোমরা অনিন্দিতা শর্টে ঢোকো। নতুন ক্যাফে করেছে, মামা এসো, গরিব দুঃখীদের খুব সেবা করে। আর একটুখানি তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আর ঢোল আর তবলাকে দেখো তার উপরে কেমন টর্চারিংটা হয়েছে, এটাই আশা করবো তোমাদের কাছে। আর আমি আছি তোর পাশে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে। টেক কেয়ার, বাই অল।